খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি, হকার উচ্ছেদ করছি, অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি। বাড়ি 3 তলা হোক 10 তলা হোক আমরা সব ভেঙে দেবো একটা একটা করে। আমাদের লোকবল কম, কিন্তু আমরা আর্মিকেও আজকে ডেকে রেখেছি, স্ট্যান্ড বাই রেখেছি, পুলিশকে রেখেছি, আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোর্স এবং ভারী ভারী যানবাহন আমরা নিয়ে এসেছি। আমরা কোনো ধরনের ছাড় দিব না, কোনো ধরনের ছাড় হবে না। আপনারা গণমাধ্যম কর্মীদেরকে বলছি, আপনারা থাকবেন আমাদের সাথে। এই পুরো অভিযানটি যেন ঠিকমতো হয় সেটা তদারকি করবেন এবং ঢাকাবাসীকে জানিয়ে দিবেন যে এটা হচ্ছে শুরু। 1 সপ্তাহের মধ্যেই হাইকার খাল দখল হয়ে যাওয়ার খবর কিন্তু আমরা আগে থেকে পাচ্ছিলাম। তা আমরা এসে দেখলাম যে এখানে মাটি ফেলা হচ্ছে এবং অনেকগুলো স্থাপনা অলরেডি হয়ে গেছে। আমি হুকুম দিলাম যে এগুলো ভেঙে দাও, তখন স্থানীয় লোকজন বলল যে তারা চ্যালেঞ্জ করলো যে এটা তারা খালের মধ্যে না। তখন আমরা যৌথ জরিপ করি, তাদের পক্ষ থেকে লোকজন, আমাদের পক্ষ থেকে লোকজন এবং আরো যারা তৃতীয় পক্ষ আছে সবাইকে নিয়ে আমরা যৌথ জরিপ করি। যৌথ জরিপ করার পর আমরা দেখেছি যে এটা খালের ভিতরে আছে। এখানের মধ্যে 3 তলা বাড়ি, দোতলা বাড়ি এবং মসজিদের একটি বড় অংশ খালের ভিতরে আছে। আমরা মানা করার পরেও মসজিদের একটা অংশ কনস্ট্রাকশন কিন্তু কন্টিনিউ রেখেছে। এবং দেখেন, ঢাকা শহরের খালগুলোকে দখল করে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করে, এগুলো করে কিন্তু ঢাকার খাল এবং জলাধার এবং পাবলিক স্পেসগুলো কিন্তু দখল করা হয়েছিল। রাজনৈতিক অফিস দিয়ে দখল করা হয়, এখনো আছে বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক অফিসের নামে। আমরা ঢাকাবাসীকে জানিয়ে দিতে চাই, খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি, হকার উচ্ছেদ করছি, অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করছি। বাড়ি 3 তলা হোক 10 তলা হোক আমরা সব ভেঙে দেবো একটা একটা করে। আমাদের লোকবল কম, কিন্তু আমরা আর্মিকেও আজকে ডেকে রেখেছি, স্ট্যান্ড বাই রেখেছি, পুলিশকে রেখেছি, আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোর্স এবং ভারী ভারী যানবাহন আমরা নিয়ে এসেছি। আমরা কোনো ধরনের ছাড় দিব না। এবং এই খালটির সাথে আমাদের আরেকটি নিজেদের প্রকল্প আছে, এই কবরস্থানের সাথে, সেই দুটির মাঝখানেও কিন্তু ওয়াল দিয়ে আমাদেরই আগের সময় যারা ছিলেন তারা এটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন। আমরা আমাদের নিজেদের ওয়ালগুলো ভেঙে দেব এবং খালের প্রবাহ আমরা একসাথ করে নেব, যেন বৃষ্টির পানি এবং অন্যান্য সময়ের পানি, বন্যার পানি খাল দিয়ে প্রবাহিত হয়ে তুরাগ নদীতে পড়তে পারে। সুতরাং কোনো ধরনের ছাড় হবে না। আপনারা গণমাধ্যম কর্মীদেরকে বলছি, আপনারা থাকবেন আমাদের সাথে। এই পুরো অভিযানটি যেন ঠিকমতো হয় সেটা তদারকি করবেন এবং ঢাকাবাসীকে জানিয়ে দিবেন যে এটা হচ্ছে শুরু। অবশ্যই দায়বদ্ধতা আছে,
যখন প্ল্যান পাস করা হয়েছে তখন CSRS ম্যাপ দেখলেই কিন্তু এখানে খাল পাওয়া গিয়েছে। তারপরেও কিভাবে এই ধরনের অবৈধ বিল্ডিং গুলো হয়, এবং বিশেষ করে বেড়িবাঁধ থেকে শুরু করে তুরাগ পর্যন্ত যত বিল্ডিং আছে ঢাকা উদ্যানের, আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিং এর কোন রাজুকের অনুমোদন নাই। তো সুতরাং আমরা রাজুকে বলেছি হয় এই বিল্ডিং গুলো ভেঙে দেওয়ার জন্য, অথবা পানিশমেন্ট দিয়ে উচ্চ 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 কর আরোপ করে এগুলোকে এক ধরনের প্রসেসের মধ্যে নিয়ে আসা লাগবে। না হলে এই অবৈধ বিল্ডিং বানানোর যে প্রতিযোগিতা, এটা কখনোই বন্ধ হবে না। এবং রাজুকের চেয়ারম্যান খুবই অ্যাক্টিভ আমরা দেখেছি, আমরা সাধুবাদ জানাই, তিনি আগাচ্ছেন। কিন্তু আমরা মনে করি সিটি কর্পোরেশনের অবস্থান থেকে এগুলো এখনই বন্ধ করা উচিত। রিজু ভাইয়ের সাথে কি আপনাদের কোনো মিটিং? হ্যাঁ, মিটিং হয়েছে। রিজু ভাইকে আমরা দেখেছি, রিজু ভাই খুবই আগ্রহ প্রকাশ করছেন, এবং তার কাছ থেকে আমাদের মানে তার মিটিং এর পরে এবং ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, যে আমরা খুবই ভালো কিছু আশা করছি।